নমস্কার বন্ধুরা, দেখুন আজ থেকে আমি প্রতিদিনই একটি করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো। কেন কি সামনেই অনেকগুলি পরীক্ষা চলে আসছে, বেশি আর সময় নেই। তার জন্য আপনারাও প্রস্তুতি খুব ভালোভাবে নিতে শুরু করুন। অনেকগুলি পরীক্ষার সামনে আছে, যেমন এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস, এনটিপিসি, আরআরবি, এই সমস্ত পরীক্ষাগুলি, এবং কি পুলিশেরও পরীক্ষা রয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ। যার জন্য আমি আর চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন না দিয়ে পরপর কিছুদিন প্র্যাকটিস সেট নিয়ে আসবো। এই প্র্যাকটিস সেটগুলিতে সমগ্র চ্যাপ্টার থেকে কিছু কিছু অঙ্ক নিয়ে আমি তৈরি করবো। যাই হোক, দেখুন আজকের প্র্যাকটিস সেটটি আপনার কেমন লাগছে। কারণ বিগত বছরগুলিতে যে সমস্ত প্রশ্ন বারবার এসছে, সেই সমস্ত প্রশ্ন নিয়েই আমি সাজিয়েছি প্র্যাকটিস সেটগুলি। তো দেখুন, কথা না বলে শুরু করছি। প্রথম প্রশ্ন বহুবার এসছে, এই প্রশ্নটি দেখুন কি বলেছে। বলেছে 4 পাওয়ার 61 প্লাস 4 পাওয়ার 62 প্লাস 4 পাওয়ার 63 কত 65, এই রাশিটি কত দ্বারা বিভাজ্য। বহুবার এসে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন। তো দেখুন আমরা কিভাবে করব। আমরা প্রথমেই কি করব, এখান থেকে প্রথমে যে সংখ্যাটা আছে 4 পাওয়ার 61, এটা আমরা কমন নিয়ে নিই। ঠিক আছে, কমন নিলাম। কমন নিলে কি থাকছে দেখুন, 4 পাওয়ার 61 টোটালটাই যখন কমন চলে গেছে তখন কিছু নেই, মানে 1 থাকবে। প্লাস এখানে 62টি 4 আছে, 61টি কমন চলে গেছে, তাহলে 4 থাকবে কটি, 1টি পাওয়ার হিসাবে। প্লাস এখানে 63 থেকে 61 চলে গেছে, 61টি 4 চলে গেছে, তাহলে আর থাকবে কত, 2টি, তাই না? 61 আর 2 63। প্লাস 64টি 4 আছে, 61টি 4 চলে গেছে, তাহলে আর থাকবে 3টি। ঠিক আছে, এখানে থাকবে বন্ধুরা 65টি 4 আছে, 61 চলে গেছে, তাহলে আর 4 থাকবে কটি, 4টি। বাস, এই কমনটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার অঙ্ক শেষ। এবার কি করবেন, দেখুন 4 পাওয়ার 61 আছে, এটা এখন না লিখলেও চলবে, তো আমি লিখছি। দেখুন এই ব্র্যাকেটের ভিতরে যত আসবে সেই সংখ্যা দিয়ে এই টোটাল রাশিটি ভাগ যাবে, কিংবা সেই সংখ্যাকে যত দ্বারা ভাগ যায় টোটাল সংখ্যাটাকে তত দিয়ে ভাগ যাবে। তো দেখুন কত হচ্ছে, এখানে হচ্ছে 4, 1 4 প্লাস 4 4 16 প্লাস 4 কি মনে হচ্ছে বন্ধুরা, 4 4 16, 4 16 64 প্লাস এখানে হচ্ছে 256। যোগ করব, যোগ করলে কত হচ্ছে দেখুন, এদিক 6 4 10, 6 4 10, তাহলে 10 10 20 1 21 1 হলো। আর 5 আর 6 11 12, 12 হাতে ছিল 2, 14, 14 4 হাতে ছিল 1। ঠিক আছে, তাহলে হচ্ছে এই 2 আর হাতে রেখে 3, তাহলে 341। বাস, এবার এই 341 নিচে যে অপশনগুলি আছে 3 5 11 17, তার মধ্যে দেখুন এই 341 একে 11 দিয়ে ভাগ যাচ্ছে। 11 অক্ষে 11, 3 11 33, এখানে 34 আছে, 1 থাকলো, 1-এর আগে যদি 1 বসে 11, তাহলে 11 অক্ষে 11, অর্থাৎ 11 31 341 হচ্ছে, অর্থাৎ 11 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? তাহলে কি অপশন নাম্বার সি, 11 দ্বারা ভাগ যাচ্ছে, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার কি আমি লিখে বোঝানোর জন্য করলাম, যাদের একটু বড় হলো, আপনি যখন পরীক্ষা হলে করবেন এত বড় হবে না, এগুলো আপনার লেখার প্রয়োজন হবে না। ডাইরেক্ট কি করবেন, 4 পর যদি 61 কমন নেন তাহলে প্রথমে 1 থাকবে, 4 পর 1 2 3 4 5, এখানে 5 আছে, তাহলে 5 থাকলে পরে 4 পর্যন্ত থাকবে। ঠিক আছে, বাস, তারপর এগুলো কি যোগ করলেই আপনার যত পাবেন, যে 341কে আপনি নিচের অপশনগুলি দিয়ে যেটা দিয়ে ভাগ যাবে সেটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। তো বারবার এই ধরনের প্রশ্ন আসছে পরীক্ষায়, যাদের আমি এটা দিয়েছি। ঠিক আছে, তাহলে চলে আসি আপনার পরের প্রশ্ন, দেখুন সেটা। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে দেখুন, দুটি সংখ্যার গসাগু ও লসাগু 44 ও 264, একটি সংখ্যা 88 হলে অপর সংখ্যাটি কত। খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছে, এই ধরনের প্রশ্ন প্রচুর প্রচুর পরীক্ষা এসছে। লসাগু গসাগু দেওয়া থাকবে, আর কি যে কোনো একটি সংখ্যা দেওয়া থাকলে অপরটি কত, কিংবা লসাগু দেওয়া আছে আর দুটি সংখ্যা দেওয়া আছে, গসাগু কত। এই ধরনের প্রশ্নগুলো প্রচুর পরীক্ষা আসে। তো দেখুন কিভাবে করছি, খুবই সহজ এবং ইন্টারেস্টিং। দেখুন আমরা জানি কি লসাগু আর গসাগুকে, যদি আমি লসাগু আর গসাগুর কোন ফলকে যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটি চলে আসে, তাহলে আমি ডাইরেক্ট লিখছি অপর সংখ্যাটি হলো, তখন ডাইরেক্ট। ঠিক আছে, অপর সংখ্যাটি হলো বা অপরটি সমান সমান কি, লসাগু, আমি সূত্রটা লিখে দিচ্ছি, ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, এটা হচ্ছে সূত্র। তাহলে লসাগু হচ্ছে 44, গসাগু হচ্ছে 264, বাই একটি সংখ্যা দেওয়া আছে 88। বাস, এটা ভাগ করলে আমরা ডাইরেক্ট উত্তর পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা, এবার 11 দিয়ে কাটাকাটি যায়, বা 2 অক্ষে 2, 13 দুগুণে 26, 2 দুগুণে 4, তাহলে কত আসলে 132। আর এটাই হচ্ছে বন্ধুরা উত্তর, অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন এতে দেখুন এটা রয়েছে। আশা করি অঙ্কটি ভালো লেগে থাকবে এবং বুঝেও থাকবেন। তাহলে চলে আসি ওনার পরের প্রশ্নে। আপনি দেখুন, তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে একজন পুরুষ একজন মহিলার থেকে দ্বিগুণ বেশি কাজ করে,
একজন পুরুষ একজন মহিলার থেকে দ্বিগুণ বেশি কাজ করে, অর্থাৎ একজন পুরুষে যে কাজ করবে সেই কাজ করতে মহিলা লাগবে দুজন, কিংবা বলা যায় একজন মহিলা যে কাজ করবে সেই সময়ে একজন পুরুষ তার দ্বিগুণ কাজ করবে, এটাই বলেছে। আর বলেছে কি 10 জন পুরুষ একটি কাজ 8 দিনে করতে পারে, তাহলে 3 জন পুরুষ ও 4 জন স্ত্রী লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। খুবই খুব ইম্পর্টেন্ট এবং বারবার এই ধরনের প্রশ্ন পরীক্ষা বন্ধুরা চলে আসে। দেখুন এই অঙ্ক আমরা কিভাবে করবো। দেখুন প্রশ্নটি ভালোভাবে বুঝে নিন, তাহলে আপনার অঙ্ক 2 থেকে 3 সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন যদি প্রশ্নটা ভালোভাবে বুঝেন। বলেছে একজন পুরুষ একজন মহিলার থেকে দ্বিগুণ বেশি কাজ করে, এটার মানে কি বন্ধুরা? এটার মানে হচ্ছে একজন পুরুষ সমান সমান 2 জন মহিলা, তোমরা রাখবে, অর্থাৎ একজন পুরুষ যে কাজ করে সেই কাজ করতে 2 জন মহিলা লাগে, বাস। এবার কি প্রশ্ন করেছে যে 10 জন পুরুষ একটি কাজ 8 দিনে করে, আমি একটু সমীকরণ আকারে লিখছি। দেখুন পুরুষ কি করে, কত দিনে কাজটা করে, আমি সেটা লিখছি। পুরুষ হচ্ছে দিন লিখছি, সময় না লিখে আমি দিন লিখছি, জাস্ট বুঝলেই হলো। দেখুন বলেছে 10 জন পুরুষ একটি কাজ করে কত দিন লাগে, 8 দিন, ঠিক আছে, বাস। এবার কি বলেছে 3 জন পুরুষ ও 4 জন স্ত্রী লোক, 3 জন পুরুষ আর কি 4 জন স্ত্রী লোক মানে মহিলা, ঠিক আছে, ওই কাজটি কত দিনে করবে, এটা প্রশ্ন করেছে, ঠিক আছে। এবার দেখুন আমি কি করব, এই সবগুলোকে একটা ইউনিটে নিয়ে আসবো, কিসে নিয়ে আসবো, পুরুষে নিয়ে আসবো। দেখুন 3 জন তো পুরুষ আসেই, প্লাস এবার 4 জন মহিলা মানে কজন পুরুষ, সেটা আমি এখান থেকে বের করতে পারবো। দেখুন যে 2 জন মহিলা মানে 1 জন পুরুষ, তাই না? উল্টো দিক থেকে যদি আমরা বলি, এখানে লেখা 2 জন মহিলা মানে 1 জন পুরুষ, তাহলে 4 জন মহিলা মানে কি 2 জন পুরুষ হবে, অর্ধেক হবে, তাই না? এটা 1 জন আর 2 জন মানে কি ডাবল, তাহলে এখানে 4 জন মহিলা মানে কি সেই কাজটা করবে 2 জন পুরুষে, পাশে দেখুন টোটালটা পুরুষ হয়ে গেল, 3 জন পুরুষ আর 2 জন পুরুষ, তাহলে কত হচ্ছে 3 2 5 জন, তাহলে এখানে আমি 5 জন পুরুষ লিখে দিলাম। তাহলে কতদিন লাগবে, এটা হচ্ছে প্রশ্ন। আবার বলছি 10 জন পুরুষ একটি কাজ করতে সময় লাগে 8 দিন, এবার কি 5 জন পুরুষ সেই কাজ করতে কতদিন লাগবে। দেখুন 10-এর থেকে এটা কি অর্ধেক হয়ে গেল, অর্থাৎ পুরুষ কমে গেল, যে কাজ 10 জনে করতো সেটা এখন 5 জনে করবে, তাহলে সময়ও ডাবল লাগবে, তাই না? অর্থাৎ এখানে 8 দিন হলে এখানে কি হবে 16 দিন হবে, বাস অঙ্ক শেষ, তাই না? আপনি যখন বুঝবেন দেখবেন কিচ্ছু এগুলো লাগবে না, ঠিক আছে, আপনার গুণ ভাগ কিছু করতে হবে না, শুধু এইখানে বুঝবেন যে একজন পুরুষ মানে 2 জন মহিলা, এটা আমরা প্রথম লাইন থেকে লিখে নিলাম, বাস। এবার বলেছে 10 জন পুরুষ যে কাজ 8 দিনে করে, 3 জন পুরুষ আর 4 জন মহিলা সেই কাজ কত দিনে করবে। আমরা কি করলাম, এই মহিলাটাকে পুরুষে কনভার্ট করলাম, ঠিক আছে। যেহেতু 2 জন পুরুষ 2 জন মহিলা মানে 1 জন পুরুষ, তাহলে 4 জন মহিলা মানে 2 জন পুরুষ, তাহলে 2 জন পুরুষ আর 3 জন পুরুষ মিলে মোট 5 জন পুরুষ হয়ে এলো। তাহলে যে কাজ 10 জনে করে সেই কাজ যদি 5 জনে করতে চায় তাহলে সময় কি ডাবল লাগবে, আগে যা লেগেছে তার দ্বিগুণ লাগবে, 16 দিন, বাস। এটা উত্তর, অপশন নাম্বার দেখুন সি, বাস অঙ্ক হয়ে গেল। তাহলে এই হলো বন্ধুরা 3 নম্বর অঙ্ক। তো চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 4 নম্বর, দেখুন সেটা। তাহলে দেখুন এই হলো 4 নম্বর প্রশ্ন, কি বলেছে যে 4 অঙ্কের একটি সংখ্যা a 381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত। দেখুন খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক দিয়েছে, তো আমরা 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম যদি জানি, এই অঙ্ক প্রশ্ন দেখা মাত্রই আপনি উত্তর করতে পারবেন। সেটা কি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, আমি একটু বলছি। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে জোড় স্থানীয় সংখ্যা আর বিজোড় স্থানীয় সংখ্যা। আমরা কি করব, জোড় স্থানীয় সংখ্যাগুলি একসঙ্গে যোগ করব আর বিজোড় স্থানীয় সংখ্যাগুলি একসঙ্গে যোগ করব, সেই যোগ ফলের বিয়োগ ফল যদি 0 হয় বা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি টোটাল সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়। যেমন কি দেখুন এখানে 1 নম্বর সংখ্যা আছে a, তাই না, এটা বিজোড় স্থানীয় সংখ্যা, আর এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর, এটাও বিজোড় স্থানীয় সংখ্যা, তাহলে এই দুটো সংখ্যা সঙ্গে যোগ করলে কত হচ্ছে 8 প্লাস a হচ্ছে, হলো, বাস। এবার বিয়োগ, এবার জোড় স্থানীয় সংখ্যা, অর্থাৎ 3 হচ্ছে 2 নম্বর সংখ্যা আর 1 হচ্ছে 4 নম্বর সংখ্যা, তাহলে 3 আর 4 মিলে কত হচ্ছে 4, বাস। এই দুটোর কি বিয়োগ ফল কত হতে হবে, 0 হতে হবে, অথবা কি 11 দ্বারা ভাগ যেতে হবে। 0 তো হবে না, তাই না? কেন 0 হবে না, কারণ এটা 4, এখানে 4 এর চাইতে বেশি আছে, তাহলে এখানে আমাদের কত লাগবে, এখানে আমাদের বন্ধু যেহেতু 0 হবে না তাহলে 0 কাটা হয় 11 লাগবে, না হলে 22 লাগবে, না হলে 33 লাগবে, এই ধরনের লাগবে, ঠিক আছে, যাতে 11 দিয়ে ভাগ যায়। তো আমরা প্রথমে 11 বানানোর চেষ্টা করি, তাহলে 4 কত থেকে 4 বিয়োগ করলে 11 হয়, 15 থেকে, তাই না? 15 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 11 হবে, তাহলে 8, 8-এর সাথে কত যোগ করলে 15 হয়, তাই না? 8-এর সাথে কত যোগ করলে 15 হয়, 7 যোগ করলে দেখুন, তাই না, 7 7 14 15, বাস। তাহলে আপনার অঙ্ক শেষ। দেখুন এটাই আপনার বের করতে হবে। আবার বলছি বন্ধুরা, আমরা কি করবো, জোড় স্থানীয় সংখ্যা আর বিজোড় স্থানীয় সংখ্যাগুলি যোগ করব, সেই যোগফলকে আবার বিয়োগ করবো। তাহলে 1 নম্বর সংখ্যা a, 2 নম্বর সংখ্যা 8, 3 নম্বর সংখ্যা 8, তাহলে 8 আর a যোগ করলাম 8 প্লাস a, আর কি 2 নম্বর সংখ্যা 3 আর 4 নম্বর সংখ্যা 1, তাহলে 3 আর 4 যোগ করলাম, 3 আর 1 যোগ করলাম 4, ঠিক আছে। তাহলে এবার কি এই দুটোর বিয়োগফল কত হতে হবে, হয় 0 হতে হবে, না হলে 11 দিয়ে বিভাজ্য যেতে হবে, ঠিক আছে। তাহলে 0 যেহেতু হচ্ছে না, কারণ এটা ছোট সংখ্যা, তাই না, এর চাইতে 8টাই বড়, তার সঙ্গে আর কিছু যোগ করলে আরো বড় হবে, তার যেহেতু 0 হবে না, তাহলে আমরা কি করবো 11 বানানোর চেষ্টা করব, তারপরেও যদি না হয় 22 বানানোর চেষ্টা করব, 33 বানানোর চেষ্টা করব, এই সংখ্যাগুলি 11 দ্বারা বিভাজ্য। তো আমরা দেখলাম কি
যে 11 বানানোর চেষ্টা করছি, তাহলে 4 কত থেকে 4 বিয়োগ করলে 11 হয়? 15 থেকে। তার মানে কি এই বিয়োগের আগে আমার 15 লাগবে, কিন্তু আছে শুধু 8। তাহলে 8 আর কত বসালে 15 হয়? 7। 7 আর 8 15। তার মানে এই এর মান কত বসালাম? 7 বসালাম। তাহলে 7ই হচ্ছে বন্ধুরা উত্তর। অপশন নাম্বার ডি দেখুন 7 উত্তর আছে। ঠিক আছে, বাস এটা হচ্ছে বন্ধুরা 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো আশা করি 4 নম্বর অঙ্কটা বুঝেছেন এবং ভালো লেগে থাকবে। তাহলে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে, অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে 5 নম্বর। দেখুন সেটা। তো এই হলো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন। প্রশ্নটা বলেছে যে যদি 3টি আমকে 4টি আমের বিক্রয় মূল্যে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত? তো দেখুন এই প্রশ্নটা বোঝার উপর সবকিছু ডিপেন্ড করছে। তোমরা 3টি আমকে 4টি আমের বিক্রয় মূল্য বিক্রি করা হয়, অর্থাৎ যে টাকা দিয়ে 4টি আম কিনবে সেই টাকা দিয়ে 3টি আম বিক্রি করবে। তাহলে 3টি বিক্রি করে 1টি আম কিন্তু তার লাভ থাকবে, বাস এটাই আপনাকে ধরতে হবে। তাহলে দেখুন সেটাই আমরা করছি। 5 নম্বর, যে 3টি আম বিক্রি করে তার লাভ হচ্ছে 1টি। আবার বলছি, বলেছে যে মূল্যে 4টি আম কিনবে সেই মূল্যে 3টি আম বিক্রি করবে, এটাই বলেছে। ঠিক আছে, এই জিনিসটা আপনি যদি ধরতে পারেন, যে মূল্যে 4টি আম কিনবে সেই মূল্যে কি করবে? 3টি আম বিক্রি করবে, অর্থাৎ 1টি আম লাভ হচ্ছে তার, তাই না? অর্থাৎ 3টি বিক্রি করে 1টি লাভ, তাহলে 100টি বিক্রি করে কতটি লাভ? এটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আপনি এটা ঐকিক নিয়মেও করতে পারেন, তোরাশিকেও করতে পারেন। ঠিক আছে, দেখুন তোরাশিক নিয়মে করলে পরে এই একটা আগে লিখতে হবে। তাহলে আমি ডাইরেক্ট লিখছি লাভ। লাভ সমান সমান 1 ইন্টু 100টা উপরে যাবে আর 3 আসবে নিচে, তাই না? এটা আপনি ঐকিক নিয়মে করুন তাও হবে। কেন এটা উল্টে গেল সেটা আমি বলছি। যে 3টিতে লাভ যদি 1 টাকা হয়, 100টিতে লাভ অবশ্যই বেশি হবে, তাই না? তাহলে কি এই 100টা 3-এর সাথে বড়, এদিকেও বড়, অর্থাৎ সরল সম্পর্ক আর সরল সম্পর্ক হলেই উল্টে যায়। এটা হচ্ছে তোরাশিকের নিয়ম। তাহলে এটাকে যদি ভাগ করি আমরা কত পাবো? 33 সমস্ত 1/3 বা 100/3। এখানে দেখুন 100/3 অপশনে আসে, তাহলে ডাইরেক্ট আমি 100/3 দিয়ে দিব, কিন্তু অপশনে অনেক সময় এটাই থাকে। ঠিক আছে, তাহলে 33 সমস্ত 1/3%, এটা কিন্তু অপশনে থাকে, যার জন্য আমি এটা লিখলাম। কিন্তু এখানে আনসার কিন্তু এটাই দেওয়া আছে 100/3%। ঠিক আছে, তো যাই হোক এই হলো আজকে 5টি অঙ্ক। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে এরকম ক্লাস যদি আপনি চেয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধুর চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি, থ্যাংক ইউ।